বড় বাড়ি, বিয়ে দিলেই মেয়ে একেবারে রাজরানী হয়ে থাকবে। তোর আর কি চাই? গাড়ি আছে, বাড়ি আছে। হ্যাঁ, বলতে পারিস জামাই একটু রাগী। সোনার আংটি বাঁকা হলেও কোনো দোষ হয় না, বুঝলি? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। রুমা, কয়েকদিন থাকবি তো? এতদিন পর এলি। না রে, কালকেই বিকেলে চলে যাব। আবার যখন তোর বিয়ে হবে তখন আসবো। সে কি রে, কাল বিকেলেই চলে যাবি? আরো 2-3 দিন থাকতে পারতিস। জামাইবাবুকে আমি ফোন করে বলবো। না না, একদম নয়, ফোন করতে হবে না। আমি আবার পরে আসবো, কালকে আমাকে যেতেই হবে। কি যে এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া, বুঝতে পারি না। এখন কফি করার জন্য আমাকেই উঠতে হবে। বলে তো ছিলাম কালকের মধ্যেই চলে আসতে। এখন আবার মাকে দেখি ইমোশনাল হয়ে গেলেই মুশকিল। একদিনের জায়গা আবার 2 দিন হয়ে গেলে ব্যাস, তাহলে তো হয়েই গেল। এত কাজের প্রেশার কাকে বোঝাবো। যাই, 1 কাপ কফি করেই নিয়ে আসি। দিনুদাটাও এই সময় দেশের বাড়ি গেল। এই নে রে দাদা, চা। বাহ, ভালোই করেছিস। তুই খাবি না চা? খাবো, পরে মায়ের সাথে খাবো। সকাল সকাল এখানে বসে আছিস দাদা, কি ভাবছিস? এই দাদা, বল না, বৌদির নাম কি? আমার ব্যাপারে বলেছিস ওকে? হ্যাঁ রে, বলেছি। ওর নাম তাথই। খুব মিষ্টি মেয়ে, জানিস। তুই তো সময় পাস না এখানে আসার, তাই আলাপ করানো হয়নি। ভাবলাম 2-3 দিন থাকবি, তাও তো থাকতে পারবি না, তাহলে দেখা করাতাম। না রে, সে ভাগ্য করে এসেছে কি আর। এই শোন না দাদা, তোর বিয়েতে না আমি খুব আনন্দ করব। নিজের বিয়েতে তো আর আনন্দ করতে পারিনি, সব উসুল করে নেব এবার। করবি রে, তখন কিন্তু একদিন নয়, 2 সপ্তাহের জন্য এখানে থাকবি। জামাইবাবু যাই বলুক না কেন, দরকার হলে জামাইবাবুও এসে এখানে থাকবে। তাহলেই হয়েছে। তোর তো আবার অফিসে বেরোতে হবে। আমি দেখি মায়ের সাথে একটু হাত লাগাই, তুই বরং রেডি হয়ে নে। সত্যি, সেদিনের সেই ছোট্ট বোনটা আমার অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝতে শিখে গেছে। কি হলো এবার? তোমার মা দাদা তোমাকে আজকে আটকায়নি থেকে যাওয়ার জন্য? দাদা বলেছিল আরো 2 দিন থেকে যাওয়ার জন্য, আমি বলেছি অন্য দিন যাব। আবার অন্য দিন? তুমি বাড়িতে না থাকলে কত অসুবিধা হয় জানো? আমি কত কাজে ব্যস্ত থাকি। ঘর সামলানো কি আর আমার কাজ? তাহলে বিয়েই বা করলাম কেন? হুম, জানি, খুব জানি। জানো, আমার দাদাও না বলল একটা বড় কোম্পানিতে কাজ পেয়েছে, স্যালারিটাও বেশ অনেক। বাবা, তোমার ওই অর্ধ বেকার দাদাও বড় চাকরি পেল? তবে আমার মতন চাকরি পেতে গেলে তোমার দাদাকে আর একবার জন্ম নিতে হবে, বুঝলে? দাদার বিয়েও ঠিক হয়েছে জানো, বৌদির নামটাও কি সুন্দর, তাথই। ও বাবা, চাকরি পেতে না পেতেই বিয়ে? এরপরে তো অথই কিনি আর থই পাবে না। ক টাকাই আর রোজগার করবে? বৌদিও চাকরি করে। আমারও স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করব, চাকরি করব, নিজে স্বাবলম্বী হব, সংসারের কাজে লাগবো। দূর দূর, তুমি করবে রোজগার? ক টাকা রোজগার করার মুরদ আছে তোমার, বলো তো? টাকাটাই কি সব বলো? নিজে ভালো থাকা আর পরিবারের অন্য সদস্যকে ভালো রাখাটাই তো বেশি জরুরি। ও বাবা, তোমার আবার কিসের কমতি হলো? সুখের সংসারে আছে, বুঝলে, সুখের সংসার।